যদি লক্ষ্য করি 90 থেকে 30 বিয়োগ দেব এবং হয়ে যাবে 60 ডিগ্রি এবং এখানে আমাদের থিটা ঠিকই থাকবে। আরেকটি কাজ আমরা এখানে করে নিয়েছি, পুরো বাম পক্ষকে ডান পক্ষ বানিয়ে দিয়েছি এবং ডান পক্ষকে বাম পক্ষ বানিয়ে দিয়েছি। এভাবে করে আমরা থিটার মান পাচ্ছি 60 ডিগ্রি। তাহলে আমাদেরকে কিন্তু বলা হয়েছে সাইন থিটার মান বের করার জন্য। তাহলে সুতরাং সাইন থিটা ইকুয়াল, তাহলে সাইনের জায়গায় সাইন থিটার মান যেহেতু 60 ডিগ্রি, তাহলে আমরা এখানে সাইনের সাথেও আমরা এখানে 60 ডিগ্রি লিখব, এই জায়গায় আমরা 60 ডিগ্রি লিখব। তাহলে সাইন 60 ডিগ্রির মান কত? আমরা জানি সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। তাহলে সাইন থিটার মান হচ্ছে √3/2। এখন চলে যাচ্ছে আমরা অঙ্ক ক্ষয়ে, যেখানে আমাদেরকে বলা হয়েছে দেখাও যে এটা ইকুয়াল 4, এটা ইকুয়াল mn, এই মানটা এই বামপক্ষ ইকুয়াল mn। তাহলে আমরা যদি এখন এখান থেকে উদ্দীপক থেকে আমরা এটা নিয়ে আসি যে এই অংশটা লক্ষ্য করো, আমাদের এখানে এই দুইটা অংশ, একটা অংশ হচ্ছে mn, আমরা কি করব cos থিটা এইখানে দেওয়া আছে দিয়ে cos থিটা ইকুয়াল m মাইনাস cot m, cos থিটা মাইনাস ইকুয়াল m মাইনাস cot থিটা। এই যে আমরা এটা লিখলাম, এখানে লেখার পরে এই যে mটা, এই mটা আমরা অর্থাৎ এটাকে স্থানান্তরিত করলাম না, এটা প্লাসে রইল, এবং এই যে cot থিটা মাইনাসের এটাকে আমরা স্থানান্তরিত করে দেব, স্থানান্তরিত করে দিলে এটা প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস হলে এটা তো স্থানান্তরিত করার দরকার নেই, তাহলে অর্থাৎ পুরো রাশিটাকে আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে আসবো এবং এটা ডান পক্ষ থেকে এমটাকে বাম পক্ষে নিয়ে যাব। এখানে কিন্তু এন লেখা হয়েছে ভুলে, এটা কিন্তু ভুল হয়েছে, এখানে হবে এম, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। এবং আরও একটি মান আমাদের আছে cot থিটা, লক্ষ্য করো cot থিটা ইকুয়াল n প্লাস cos থিটা। তাহলে আমরা এটা আবার লিখছি, আমরা এটা লিখছি cot থিটা ইকুয়াল n প্লাস cos থিটা। এখানে আমরা ঠিক আগের মতোই, এখানে আমাদের nটা স্থানান্তরিত হবে না, ডান দিকেরটা ডান দিকে থাকবো, পরবর্তীতে আমরা পুরোটাই আমরা ডান দিকেরটা বাম দিকে নিয়ে আসবো। এবং এখন আমরা যেটা করব যে আমাদের এখানে আছে cos থিটা, তাহলে cos থিটাটা প্লাসের, এটা এখানে রয়েছে মাইনাসের, মানে এটা ডান দিক থেকে বাম দিকে নিয়ে যাওয়া হবে এবং এটা জায়গা তো এটাই থাকবে। তাহলে এখানে আমাদের পুরো বাম দিক থেকে এটাকে ডান দিকে আনা হবে, এটা ডান দিক থেকে বাম দিকে নিয়ে যাওয়া হবে। তাহলে আমাদের এখানে যেটা থাকে, আমরা এখানে পাচ্ছি m এর মান, আমরা এখানে পাচ্ছি n এর মান, m এবং n দুইটার মানে পাচ্ছি। আমাদের বাম পক্ষে কি আছে? বাম পক্ষে আছে m² - n² / 4 হোল টু দ্য